জাবালে ওহুদ। ওহুদের ময়দানে দাঁড়িয়ে মনে হলো ইতিহাস যেন আজও নীরবে কথা বলে। কালো পাহাড়, লাল মাটি আর চারদিকের নীরব হাওয়া, এখানেই সাহাবীরা লিখেছিলেন ইমানের সবচেয়ে কঠিন চাওয়া। নবীজির প্রিয় চাচা হামজা বিন আব্দুল মোতাল্লেব ছিলেন বীরের প্রতীক। হাতে তলোয়ার নিয়ে বলতেন, ইসলামের জন্য জীবন দিলেও আফসোস নেই এতটুকুও। যুদ্ধ যখন চলছিল, মুসলিমরা তখন এগিয়ে যায়, শত্রুরা পিছিয়ে পড়ে, বিজয়ের হাসি ফুটে উঠে চারপাশে। কিন্তু পাহাড়ের উপরে দাঁড়ানো কিছু তীরন্দাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ভুলে নিচে নেমে আসে তাড়াহুড়ো। ধন সম্পদের মোহ যখন বদলে দিল দৃশ্যপট, পেছন দিক থেকে আক্রমণ হলো, কেঁপে উঠল পুরো উহুদ পাহাড়। রক্তে ভিজে গেল ময়দান, কাঁদলো আকাশ, কাঁদলো বাতাস। তবু ইমানের শক্তি শেখালো আল্লাহর হুকুম মানাই সবচেয়ে বড় বিশ্বাস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন এই মাটির বুকে। আজও ওহুদের বাতাস যেন তার সাহসের গল্প শোনায় চুপে চুপে। আমি যখন এই পাহাড়ের পাশে দাঁড়ালাম, মনে হলো ইতিহাস শুধু গল্প নয়, এটা শিক্ষা, এটা ঈমান, এটা ভালোবাসার নাম। ওহুদ আজও বলে, প্রিয় রাসূলের কথা মানার মাঝেই লুকিয়ে আছে সফলতার পথ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় নবীর দেশ মদিনা আল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ নেসার কাজের সুবাদে মদিনা শহর ঘুরে বেড়াই, আর যখন যেখানে যেটা দেখি ভিডিও করে আপনাদেরকে দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।